সব মসজিদ মাদ্রাসার অজুখানা, গোসলখানা এবং বাথরুমের অবস্থা কিন্তু ঠিক এরকম হয়ে থাকে এবং এগুলো ক্লিন করার জন্য পারফেক্ট কোনো ক্লিনার কিন্তু আমাদের কাছে থাকে না, যেটা দিয়ে এই দাগগুলো একদম মূল থেকে গোড়া থেকে ক্লিন করা যায়। যার ফলে কিন্তু 7 দিন পর পর ক্লিন করার পরেও দাগগুলো আবার চলে আসে। আর এইবার কিন্তু আমরা এই কিলাউ ক্লিনিং জেলের সন্ধান পেয়েছি, যেইটা আমরা আজকে ট্রাই করে দেখব যে এইটা কতখানি এই দাগগুলোকে ক্লিন করতে পারে। যেসব জায়গায় দাগ কম ছিল সেখানে কিন্তু এই ক্লিনিং জেলটা আমরা পানির সাথে মিশিয়ে ইউজ করেছি, এবং যেসব জায়গায় দাগ বেশি ছিল, অনেক বেশি কড়া ছিল, কোনো ক্লিনারেই কাজ করছিল না, কোনোভাবে তোলা যাচ্ছিল না, সেসব জায়গায় কিন্তু এই ক্লিনারটা ঢেলে 5 থেকে 7 মিনিট রাখার পরে ব্রাশ করে ফেলতে একদম চমক দেখলাম। এত ক্লিন কিন্তু এই জায়গাগুলোকে এর আগে অন্য ক্লিনার দিয়ে আমরা ক্লিন করতে পারিনি, এবং এইটা দিয়ে ক্লিন করার পর কিন্তু দাগগুলো একদম গোড়া থেকে মূল থেকে ক্লিন হয়ে যায়, যার ফলে পুরনো আবার এরকম বাজে অবস্থায় ফিরে আসতে কিন্তু 1 মাসেরও বেশি সময় লাগে। এবং এইটা দিয়ে ঝকঝকে চকচকে করে ডিপ ক্লিন করার পর কিন্তু বেশ কিছুদিন দাগগুলো আর কামব্যাক করে না, জায়গাটা অনেক দিন কিন্তু ঝকঝকে চকচকে থাকে। আর এই প্যাকেজে যেহেতু 500 ml এর 2টা বোতল ছিল, এই 2টা কিন্তু মোটামুটি 10 লিটার পরিমাণ ক্লিনারের কাজ করেছে, এবং এইটা দিয়ে কিন্তু আপনি টাইলস, কমোড, মোজাইক, মার্বেল এবং প্লাস্টিকের যে জিনিসপত্রে আয়রনের দাগ পড়ে যায়, সাদা ছোপ ছোপ দাগ পড়ে যায় বাথরুমের, সেগুলোও কিন্তু আপনারা খুব ইজিলি ক্লিন করতে পারবেন। তাছাড়া বাসাবাড়ি অথবা অফিসের টাইলস, কমোড, মোজাইকের, বেসিনের দাগ নিয়ে যারা সমস্যায় আছেন, যারা এইটার পারফেক্ট একটা সমাধান চান, আমি রিকমেন্ড করব তাদের জন্য এই কিলাউ ক্লিনিং জেলটাই কিন্তু বেস্ট হবে।